তিন দফা দাবিতে সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত যে প্রকৌশলী শিক্ষার্থীরা রয়েছে তাদের পক্ষ থেকে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু বুয়েট নয়, দেশের বিভিন্ন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একেবারে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তাদের যে ক্লাস পরীক্ষা বা ক্লাস সে সকল ক্লাস কিন্তু তারা বর্জন করেছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বুয়েট ক্যাম্পাস, আপনাদেরকে বুয়েট ক্যাম্পাসের প্রাঙ্গণ থেকে দেখানোর চেষ্টা করছি। পুরো বুয়েট ক্যাম্পাস এলাকায় কিন্তু আসলে ফাঁকা রয়েছে, শুধু দু একজন শিক্ষার্থী ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। গতকাল রাত 10:30টার দিকে এই কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছিলেন প্রকৌশলের যারা আন্দোলনরত যারা ছিলেন তারা। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীদের পক্ষে প্রকৌশলী অধিকার আন্দোলন নিয়ে সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু কিন্তু গতকালকে তারা আসলে বলেছিলেন যে বৃহস্পতিবার দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সব বন্ধ থাকবে। এদিন বিকেলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে, এমনটা আসলে আন্দোলনরত যে প্রকৌশলী শিক্ষার্থী রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই সময় জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি এড়িয়ে যাওয়ার কথাও তিনি আসলে জানিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে তাদের যে 3 দফা দাবি কোনোটাই আসলে পূরণ হয়নি। আন্দোলন যারা শিক্ষার্থীরা ছিলেন তাদের সঙ্গে আসলে আপনার কথা বলতে চাই, গতকালকে আসলে যারা ছিলেন শাহবাগ এলাকাতে, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে কিনা? হ্যাঁ, আমাদের কমপ্লিট শাটডাউন চলছে। আমরা এর আগে থেকে তো আমাদের পরীক্ষা বর্জন করেছি। তারপরে আমরা যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে হামলার বিচার না হয়, যে আমাদের 5 দফা দাবি মেনে না হয়, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। যে আপনার এই 5টা দাবি পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে, এবং যারা আমাদের উপর হামলা করছে, বিশেষ করে ডিসি মাসুদ, ওদের বিচার করতে হবে। না করা পর্যন্ত আমরা আন্দোলন চালাবো। আপনারা তো দেখেছেনই যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে যাচ্ছিলাম। যে নর্মালি কি হয়, যে যখন আপনি আন্দোলন নিয়ে যান বা মব নিয়ে যান, তখন আপনাকে পুলিশ ব্যারিকেড দেয়। আমাদের ব্যারিকেড না দিয়ে জাস্ট খালি একটা বাঁশ ফেলায় রাখছে, যে বাঁশ ফেলায় মব সেটা অতিক্রম করে চলে গেছে শিক্ষার্থীরা। তখন কি করলো, পুলিশ চলন্ত মিছিল, যে এত মিছিল এত ঘনত্ব মানুষের মধ্যে সে সাউন্ড গেন মেরে দিল। এটা কোনো কথা হইলো যে ভাই আপনি এবং আমাদের একটা শিক্ষার্থী আপনার ঢাকা মেডিকেল কলেজে এখনো চিকিৎসার দিন আছে, এবং সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যে কি করলো, যে সে এমন একটা জঘন্য পুলিশ, যে এত মেধাবী শিক্ষার্থীদের কোনো কারণ ছাড়াই তারা টিয়ার শেল, রাবার বুলেট, আপনার গ্রেনেড, এই কাঁদানে গ্যাস যত কিছু আছে সব কিছু মারলো। এবং হাসিনা যেভাবে মারতো ঠিক পন্থা অবলম্বন করেছে ইন্টারিম। এটা কি আমাদের সাথে পুরাটাই অন্যায়। আমরা এই অন্যায়ের বিচার চাই। বিশেষ করে যে আপনার এই যে ডিসি মাসুদ, যে যার নির্দেশে হয়েছে এবং যে ছাত্রদের হামলায় প্রত্যক্ষ জড়িত ছিল ডিসি মাসুদ, তার বহিষ্কার, পদত্যাগ এবং তাকে আমরা দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 5 দফা দাবির মধ্যে আমাদের প্রথম দাবি ছিল যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আমাদের উপর হামলা চালাইছিল, যে পুলিশে হামলা ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে। ওনার পরিবর্তে আসছে কি আপনার ডিএমপি কমিশনার আসছে, কিন্তু আমাদের দাবি ছিল কি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসতে হবে, কিন্তু উনি আসে নাই। তার দ্বিতীয় দাবি ছিল ডিসি মাসুদকে আপনার এই পদত্যাগ করা হবে। এবং রোকন ভাইয়ের হুমকিদাতা ছিল যে আপনার ছাইদি, যে তাকে কি এখনো পুলিশ ধরে নাই, এবং তারপরে নেস্কো থেকে বহিষ্কার করে নাই তাকে। তারপরে আপনার এই আমাদের 3 দফা দাবি এখনো পর্যন্ত মানে নাই, এবং যে কমিটি করছে কমিটির মধ্যে আপনার এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রেখে দিছে। এটা কোনো কমিটি হলো যে ডিপ্লোমা তার নামের আগে প্রকৌশলী লেখে লাগছে। দেখেন ভাই, আমরা 3 দফা দাবির মধ্যে শেষ দফা দাবি ছিল যে বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া প্রকৌশলী লিখতে পারবে না। ভাই কেমনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনার প্রকৌশলী হয়? ওটা আবার আপনার ওরা যে কমিটি দিচ্ছে, ওরা নিজেরা সরকার স্বীকৃতি দিয়ে দিচ্ছে যে ওখানে নামের আগে প্রকৌশলী লিখে দিচ্ছে। এটা কোনো ওই কমিটিকে মানার কোনো দরকার আছে? যে আমরা যেটা বলছি বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া প্রকৌশলী হতে পারে না, ওরা ডিপ্লোমাকে এনে ওরা প্রকৌশলী লাগায়, ওরা একটা সরকার কমিটি দিল। এই কমিটি কি যৌক্তিক হতে পারে ভাই? আর আপনার এখন যদি আপনার ডিপ্লোমাতে দাবি করছে 10ম থেকে 9ম, ভাই এটা চিন্তা করেন যে এই ডিপ্লোমা আর মানে বুয়েটের শিক্ষার্থী বা রুয়েট কুয়েটের শিক্ষার্থীকে সমান হয় ভাই? নার্স কোনোদিন ডাক্তার হতে পারে? মানে আপনি যতই অভিজ্ঞ হন না কেন, বা ওয়ার্ড বয় কখনো ডাক্তার হতে পারে? যে আপনি ওয়ার্ড বয় যদি মানে রোগী দেখা শুরু করে, এটাকে কেউ মানবে না ভাই। এরকম কি ওদের অভিজ্ঞতা 5 বছর 7 বছর অভিজ্ঞতা যদি সব হইতো, তাহলে তো আপনার মিস্ত্রি বলতো যে আমি সিভিল ইঞ্জিনিয়ার। এটা তো হয় না ভাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে সাংবাদিক ভাইরা জনসাধারণকে সঠিক মেসেজ দিবেন, কারণ বাংলাদেশটা আমাদেরই। যে এদেশের যত দুর্নীতি আছে, যদি ভালো মেধাবীরা যায়, যেমন বুয়েটে বা রুয়েট বিদেশে যায় কেন? এই কারণে যে যারা মূল্যায়ন পায় না দেশে, এই জন্য চলে যাচ্ছে। যে আমরা চাই যে আপনারা আসেন আমাদের পাশে এবং দেশবাসীকে জানান যে এই মেধা যাতে অপচয় না হয় এবং দেশে দুর্নীতি রোধ হোক।
এবং বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ দেশ হোক। একটু কথা বলছিলাম একজন বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে, তিনি কিন্তু আসলে বলছিলেন গতকালকে তাদের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে বা তারা যেমনটি দাবি করছেন যে তাদের উপর পুলিশ হামলা করেছে, সেই কারণে আসলে তিনি বলছেন যে ডিসি মাসুদ অর্থাৎ রমনা বিভাগের যে পুলিশের পুলিশ কমিশনার রয়েছেন মাসুদ আলম, তার পদত্যাগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসলে জনসম্মুখে এসে ক্ষমার দাবি তারা জানাচ্ছে। এবং আপনাদেরকে বুয়েট ক্যাম্পাসের ভেতর থেকে যেমনটি দেখাচ্ছি, পুরো বুয়েট ক্যাম্পাস এলাকায় কিন্তু আসলে ফাঁকা রয়েছে, অর্থাৎ জনশূন্য বলা চলে এক প্রকার। এবং এখানে শিক্ষার্থীদের পদচারণা নেই তেমন, যেমনটি স্বাভাবিক সময় দেখা যায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে থাকে এই এলাকাটি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গেল বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন এই যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার কারণে। এবং তিনি বলেন এই ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এবং এর আগে বুধবার সন্ধ্যায় প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে আসলে বলেছেন যে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের যে ঘটনা সেটি আসলে অনাকাঙ্ক্ষিত ছিল এবং শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে এর সাথে জড়িত সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এবং বৃহস্পতিবার আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে এটি আসলে ফাউজুল কবির খান তিনি আসলে জানিয়েছেন।